রবিচন্দ্র রোজ দিনের মতন আজও অফিস শেষ করে অটোর জন্য অপেক্ষা করছে। এখনো পর্যন্ত একটা অটো চোখে পড়ল না তার। কিছুক্ষণ পর অটো থেকে নেমে অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে আমি বাড়ি থেকে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সামনে একটা ছোট্ট চায়ের দোকান পড়লো। ভাবলাম ওখানে একটু চাই খাওয়া যাক, এই ভেবে সেখানে এগিয়ে গেলাম। দোকানের সামনে দাঁড়িয়ে লোকটিকে বললাম, দাদা একটি চা দিন তো। লোকটি বলল, হ্যাঁ দিচ্ছি। এই বলে দোকানদার আমার জন্য চা বানাতে লাগলো। কিছুক্ষণ পর চা শেষ করে বেরিয়ে আসলাম আমি দোকান থেকে। বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। চারিদিকটা যেন নিঝুম কালো অন্ধকারে ঘিরে রয়েছে। চারিদিকে যে শব্দ আর আমি হেঁটে চলেছি। গ্রামের লোকের সন্ধ্যের পর আর এখান থেকে যাওয়া আসা করে না। তাদের মুখে শোনা নাকি এখানে যায় না কারা পিছন থেকে ডাক দেয়। কিছু নিশ্চয়ই আছে এইখানে, তারা বলা বলি করে। এমন সময় পিছন পিছন হাঁটার শব্দ পেলাম। পিছন দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নাই। আমি আবার আগের মতন সোজা রাস্তাতে নিজের মতন হাঁটতে লাগলাম। এরমভাবে কিছুক্ষণ হাঁটার পর পিছন থেকে যেন কিছুর একটা জোরে চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা শুনেই আমার বুক থরথর করে কাঁপছিল। পিছনের উপর তাকিয়ে দেখি পিছনে কেউ না। সামনের দিকে তাকাতে সেই জিনিসটা আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার থেকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। সেখান থেকে কোনোরকমে দৌড়ে পালালাম। সেই জিনিসটা আমার তখনও পেছনে দাঁড়িয়ে চিৎকার করছে।